কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে অথই পানিতে ভাসছে চারদিক। ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাট পানির নিচে। বানভাসীদের এমন বিপদে পাশে দাঁড়িয়েছে বহু স্বেচ্ছাসেবী। তাদের একজন আজহারুল ইসলাম সুজন। নিজ হাতে বিভিন্ন এলাকায় উপহার সামগ্রী প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে পাড়ি দিয়েছেন দুর্গম পথ। ট্রাক্টর, ভ্যান, ভেলায় ভাসিয়ে পৌঁছে দিয়েছেন পানিবন্দীদের জন্য জরুরি পণ্য। গণমাধ্যম কর্মী কেফায়েত ফেনীতে রান্না করা খাবার, নানা সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি কাজ করছেন ভেঙে পড়া ঘরবাড়ি মেরামতে। বন্যার কারণ উদ্ঘাটন করে তার প্রতিকারও চাইলেন তিনি। আমাদের এখানে হয়েছে এভাবে আসে নাই কখনো পানি, এবার একদম অস্বাভাবিকভাবে এসেছে। দেশের অধিকাংশ ডুবে যাচ্ছে। এজন্য আমরা বিচার চাই জাতিসংঘ এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। More than 20 feet water are flooding in this area, and this is because of injustice in the climate justice and water justice. People living in the developed country, they are also responsible for this. They are warming the globe and they are changing the climate. Flood is also because of water that is suddenly coming from the upstream neighboring country, India. And people of this district believe that the main reason of this unexpected flood is the opening the gate of Indian territory and without giving the information and communication. খাগড়াছড়িতে বন্যা কবলিত এলাকায় পাহাড়ি বাঙালিদের পানিবাহিত রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ বিতরণ করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের সদস্যরা। সকাল থেকে দিনব্যাপী দীঘিনালায় হাসিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 6 জন ডাক্তার আছেন। একই সাথে খাগড়াছড়ির অন্যতম একজন রিনাউন গাইনোকোলজিস্ট ডক্টর আশুতোষ চাকমা, উনিও আসছেন আমাদের এই যে বন্যা পরবর্তী মানুষজনকে চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য। ধারণা করছি যে পানিবাহিত রোগগুলো যেগুলো টাইফয়েড হতে পারে, হেপাটাইটিস এ, ই, তারপর হচ্ছে ডায়রিয়া জনিত সমস্যা, এগুলোই প্রকোপ হতে পারে বেশি। খাগড়াছড়ি যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়াটা দুরূহ, সেই এলাকাগুলোকে টার্গেট করে মেডিকেল ক্যাম্পিংগুলো করছি। আমাদের আজকের ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং গর্ভবতী মহিলাদের জন্য যে সেবাগুলো প্রয়োজন তার জন্য গাইনোকোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট এবং অন্যান্য ডক্টর সহ এবং প্রয়োজনীয় ওষুধপত্র সহ আমরা ক্যাম্পেইনটা পরিচালনা করব এবং ভবিষ্যতেও আমাদের এই ক্যাম্পেইনটা অব্যাহত থাকবে। বন্যা কবলিত এলাকায় ডায়রিয়া, টাইফয়েড, সর্দি কাশি ও চর্মসহ নানা রোগ বাড়ছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এদিকে কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের মিরসরাই সহ বিভিন্ন স্থানের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছে সিটি গ্রুপ। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এছাড়া তাদের সহায়তায় বন্যার্তদের খাদ্য সহায়তা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।